হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, দেখো, শিক্ষা দর্শন বলতে কি বোঝো, এর প্রকৃতি কি কি রয়েছে এবং এর পরিধি কি কি রয়েছে। তো এই বিষয় নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। এবং আলোচনা শুরু করার আগে তোমাদের একটি ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে মেজর এডুকেশন নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য কিন্তু মেজর কোর্স ফি কত রাখা হয়েছে, দেখো এখানে 1299 টাকা রাখা হয়েছে। এবং তোমরা যারা যারা মাইনর স্টুডেন্ট রয়েছো, মাইনর কোর্স নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য কিন্তু কোর্স ফি রাখা হয়েছে 699 টাকা। এর মাধ্যমে কিন্তু তোমরা কি কি পেয়ে যাচ্ছ, অনেক রকম সুযোগ সুবিধা, যেমন কি হাই কোয়ালিটি নোটস, প্রপার গাইডেন্স, রেকর্ডেড ক্লাসেস এবং কি 100% কমন সাজেশনস তোমরা আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছ। এবং কি তোমরা যারা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো অনলাইনে, দেখো এখানে নিচে দুটো নাম্বার দেওয়া রয়েছে, 7076398606, অপরটি হচ্ছে 6295916282। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তো চলো দেরি না করে আমরা আমাদের আলোচনার বিষয়ে ফিরে যাই। দেখো, প্রথমে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে কি শিক্ষা দর্শনের অর্থ এবং সংজ্ঞা। প্রথমে কিন্তু ব্যুৎপত্তিগত অর্থে কিন্তু শিক্ষা দর্শনের বিষয়টি কিন্তু দেওয়া রয়েছে। তাহলে কি ব্যুৎপত্তিগত অর্থে হচ্ছে শিক্ষা দর্শন কথার অর্থ কি? দেখো, শিক্ষা সংস্কৃত শাস ধাতু ও বিদ ধাতু থেকে কিন্তু উদ্ভূত হয়েছে এই শিক্ষা শব্দটি। ঠিক আছে, ইংরেজি এডুকেশন শব্দটি কিন্তু লাতিন শব্দ এডুসিয়ার বা এডুকেয়ার থেকে এসেছে, যার অর্থ হচ্ছে সুপ্ত সম্ভাবনার বিকাশ। অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তির মধ্যেই কিন্তু জন্মগতভাবে কিছু সুপ্ত সম্ভাবনা থাকে, সেই সুপ্ত সম্ভাবনাগুলির বিকাশ ঘটানোর কিন্তু শিক্ষার মূল লক্ষ্য বা হচ্ছে উদ্দেশ্য। দর্শন, দেখো এখানে দর্শন সম্পর্কে কি দেওয়া রয়েছে, দৃশ ধাতু থেকে এসেছে। অর্থাৎ দর্শন শব্দটি কিন্তু দৃশ ধাতু থেকে এসেছে, যার অর্থ হলো সত্য উপলব্ধি করা, এবং কি দর্শনের কাজ হচ্ছে জীবনের চরম সত্য অনুসন্ধান করা। তাহলে দেখো, শিক্ষা এবং দর্শন, শিক্ষা এবং দর্শনের সম্মিলিত কিন্তু ফলই হচ্ছে শিক্ষা দর্শন। তারপরে কি রয়েছে, শিক্ষা দর্শন সম্পর্কে এখানে কি দেওয়া রয়েছে, শিক্ষা দর্শন হলো দর্শনের একটি বিশেষ প্রয়োগমূলক শাখা। দর্শনের যে অংশে শিক্ষামূলক তত্ত্ব, শিক্ষামূলক দৃষ্টিভঙ্গি, নীতি, সমস্যাগুলি নিয়ে আলোচনা করে সে বা সমাধান খুঁজে বের করে, তাকে কিন্তু কি বলা হয়, শিক্ষা দর্শন। এই জায়গাটা ভালো করে বুঝবে যে দর্শনের যে অংশ বা হচ্ছে দর্শনের যে শাখায় শিক্ষামূলক বিভিন্ন আচরণ নিয়ে কিন্তু আলোচনা করা হয়, গবেষণা করা হয়, তাকেই কিন্তু কি বলা হয়, শিক্ষা দর্শন বলা হয়। ঠিক আছে, তাহলে কি এটি জীবনের লক্ষ্য, শিক্ষার লক্ষ্যের মধ্যে কিন্তু সমন্বয় সাধন করে। তাহলে দেখো, শিক্ষা দর্শনের অর্থ অর্থাৎ ব্যুৎপত্তিগত অর্থ এবং শিক্ষা দর্শন কি, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করলাম। তারপরে শিক্ষাবিদদের দৃষ্টিভঙ্গিতে শিক্ষা দর্শন কি, দেখো এখানে কি রয়েছে, বিভিন্ন শিক্ষাবিদরা কিন্তু বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে শিক্ষা দর্শন নিয়ে বলেছেন। এখানে কিন্তু জন অ্যাডামসের কিন্তু একটি সংজ্ঞা দেওয়া রয়েছে। জন অ্যাডামস কি বলেছেন, তিনি বলেছেন, education is the dynamic side of philosophy. It is the active aspects of a philosophical belief. ঠিক আছে, তাহলে কি জন অ্যাডামস কিন্তু যে এই যে শিক্ষা দর্শন সম্পর্কে কিন্তু এই বিষয়টি বলেছেন। তারপরে কি রয়েছে, প্রকৃতি, অর্থাৎ শিক্ষা দর্শনের যে প্রকৃতি রয়েছে সেই প্রকৃতির বিভিন্ন স্তর সমূহ কি কি রয়েছে। দেখো এখানে দেওয়া রয়েছে কিন্তু তোমাদের পয়েন্ট আকারে, যেমন কি প্রয়োগমূলক বিজ্ঞান। শিক্ষা দর্শনকে কিন্তু একটি প্রয়োগমূলক বিজ্ঞান বলা হয়েছে। শিক্ষা দর্শন বিশুদ্ধ দর্শনের মতো কেবল তত্ত্ব তৈরি করে না, অর্থাৎ কি তিনি কি করেন, সেটা হচ্ছে কি, অর্থাৎ কি শিক্ষা দর্শন কি করেন, দর্শনের সত্য ও নীতিকে কিন্তু বাস্তব শিক্ষা ক্ষেত্রে প্রয়োগ করে সমস্যার সমাধান খুঁজে বের করেন এবং সমস্যার সমাধান করেন। ঠিক আছে, তারপরে কি রয়েছে, গতিশীল ও জীবনমুখী। অর্থাৎ এই যে শিক্ষা দর্শন রয়েছে এটা কিন্তু একটি গতিশীল এবং জীবনমুখী প্রক্রিয়া। সমাজ পরিবর্তনের সাথে সাথে শিক্ষার রূপ পরিবর্তিত হয়। শিক্ষা দর্শন পরিবর্তিত সামাজিক চাহিদার সাথে শিক্ষার নতুন লক্ষ্য নির্ধারণে কিন্তু বিশেষভাবে সাহায্য করে। তারপরে কি রয়েছে, এখানে আদর্শ ভিত্তিক নির্দেশক বলা হয়েছে শিক্ষা দর্শনকে। শিক্ষা দর্শন নির্দেশ করে শিক্ষা কি হওয়া উচিত এবং কি শিক্ষার যে নৈতিকতা, মূল্যবোধ ও দূরদর্শী দৃষ্টিভঙ্গি কিন্তু প্রদান করে থাকে দর্শন। অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে দর্শন কি করে, যে শিক্ষার লক্ষ্য কি হবে, কিভাবে পরিচালনা করতে হবে, ঠিক আছে, কতটা পরিমাণে হচ্ছে সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে হচ্ছে অর্থাৎ আমরা বলতে পারি যে সিলেবাসে কতটুকু কি থাকবে, কিসের জন্য পড়ানো হবে, সমস্ত কিছু কিন্তু দর্শনই ঠিক করে।
এরপরে রয়েছে দেখো কি দর্শনের 3 শাখা ও শিক্ষা, অর্থাৎ এখানে দেখো কি দেওয়া রয়েছে, এখানে কিন্তু দর্শনের 3টি শাখার কথা দেওয়া রয়েছে। কি কি রয়েছে? তত্ত্ববিদ্যা, প্রথমে হচ্ছে তত্ত্ববিদ্যা, জ্ঞানবিদ্যা, তারপর শেষ হচ্ছে মূল্যবিদ্যা। তত্ত্ববিদ্যায় কি পরম সত্য বাস্তবতার প্রকৃতি বিচার করে শিক্ষার মূল উদ্দেশ্য মানব সত্তার কি অবস্থান নির্ধারণ করে কিন্তু কি তত্ত্ববিদ্যা। তারপরে কি জ্ঞানবিদ্যার কথা রয়েছে, জ্ঞানের উৎস, সত্যতা এবং কি সীমাবদ্ধতা আলোচনা করে সঠিক শিক্ষণ পদ্ধতি ও পাঠ্যক্রম গঠনে কিন্তু বিশেষভাবে সহায়তা করে জ্ঞানবিদ্যা। তারপরে কি মূল্যবিদ্যা, মূল্যবিদ্যার ক্ষেত্রে কিন্তু একটু আলাদা, নীতিশাস্ত্র সৌন্দর্য শাস্ত্রের মাধ্যমে শিক্ষার্থীকে কি করা হয়, নৈতিক মূল্যবোধ শৃঙ্খলার উদ্বুদ্ধ করে তোলা হয়। তাহলে দেখো এই সমস্ত বিষয় কিন্তু দর্শনের 3টি শাখার মধ্যে রয়েছে, তত্ত্ববিদ্যা, তারপরে কি জ্ঞানবিদ্যা এবং মূল্যবিদ্যা। তারপরে দেখো শিক্ষা দর্শনের প্রধান হচ্ছে পরিধিগুলি কি কি রয়েছে, পরিধির প্রধান ক্ষেত্র সমূহগুলি কি কি রয়েছে, এখানে কিন্তু তোমাদের সঙ্গে পয়েন্ট আকারে আলোচনা করব। দেখো এখানে কিন্তু শিক্ষার লক্ষ্য নির্ধারণ করতে হবে, তারপরে কি পাঠ্যক্রম রচনা করতে হবে, তারপরে কি শিক্ষণ পদ্ধতি, শিক্ষকের ভূমিকা এবং কি শৃঙ্খলা ও বিদ্যালয় প্রশাসনের কথা কিন্তু এখানে বলা হয়েছে। তাহলে দেখো পরিধি বলতে কি বোঝানো হয়, এই যে শিক্ষা দর্শন যা কিছু ক্ষেত্রের মধ্যে আবদ্ধ বা যা কিছু ক্ষেত্র নিয়ে কাজ করছে, এই সমস্ত ক্ষেত্রকেই কিন্তু পরিধি বলা হয়। দেখো প্রথমে হচ্ছে শিক্ষার লক্ষ্য, শিক্ষার লক্ষ্য নির্ধারণ, এক্ষেত্রে কি বলা যায়, ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্যের মধ্যে সামঞ্জস্য রেখে শিক্ষার চূড়ান্ত উদ্দেশ্য নির্দিষ্ট করে শিক্ষা দর্শন। তারপরে কি পাঠ্যক্রম রচনা করতে কিন্তু শিক্ষা দর্শনের ভূমিকা রয়েছে, শিক্ষার্থীদের বয়স, চাহিদা ও সামাজিক মূল্যবোধের ভিত্তিতে কিন্তু কি বিষয় পড়ানো হবে, কিভাবে পড়ানো হবে, সমস্ত বিষয় কিন্তু শিক্ষা দর্শনই কিন্তু পরিচালনা করে। তারপরে কি দেখো এখানে শিক্ষণ পদ্ধতি, শিক্ষকের ভূমিকা কি রয়েছে, বিজ্ঞানসম্মত অর্থপূর্ণ শিক্ষণ কৌশল প্রতিষ্ঠা করে এবং কি শিক্ষককে পথ প্রদর্শক হিসেবে কিন্তু গড়ে তোলে। তাহলে যে এই দেখো এই সমস্ত বিষয় কিন্তু কি এর পরিধি, শিক্ষা দর্শনের পরিধির মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত। আরো একটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে কি শৃঙ্খলা ও বিদ্যালয় প্রশাসন। এখানে কি বলা হয়েছে, যে কঠোর শাসনের পরিবর্তে আত্মশৃঙ্খলা অর্থাৎ সেলফ ডিসিপ্লিন যাকে বলা হয়, এই আত্মশৃঙ্খলা কিন্তু এবং গণতান্ত্রিক বিদ্যালয় পরিবেশ তৈরিতে কিন্তু বিশেষভাবে সাহায্য করে। তাহলে দেখো শিক্ষার লক্ষ্য নির্ধারণে, পাঠ্যক্রম রচনার ক্ষেত্রে, তারপরে কি শিক্ষণ পদ্ধতি ও শিক্ষকের ভূমিকার ক্ষেত্রে, শৃঙ্খলা এবং কি বিদ্যালয় প্রশাসনের ক্ষেত্রে কিন্তু এর পরিধি কিন্তু অনেকটাই, অর্থাৎ কি শিক্ষা দর্শনের পরিধি কিন্তু অনেকটাই রয়েছে। তো আজকে যে আমার আলোচনার বিষয় সেটা কিন্তু এতটুকুনি রাখছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। অতক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।